আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বিদআত কি? আমাদের সমাজে আমরা আমাদের অনেক মুসলমান দিনী ভাই ও বোন আছে যারা বিদআতের সাথে সম্পৃক্ত। তারা ভাবে যে বিদআত করলাম মানে এটা তো অনেক ভালো কাজ করলাম, অনেক ভালো আমল করলাম, বা নতুন নতুন কিছু তৈরি করলাম, নতুন কিছু সৃষ্টি করলাম, উদ্ভাবন করলাম, নতুন নতুন ইবাদতের সাথে জড়ালাম বা নতুন ইবাদতের সাথে সম্পৃক্ত হলাম। অসুবিধা কোথায়? বিদআত করলে কি পাপ হয়? বিদআত করলে কি গুনাহ হয়? এমন বহু প্রশ্ন কিন্তু আমাদের মাঝে আছে। কেন বিদআত করা মানে ভালো কাজ করা। ইসলামের নতুন যে ইবাদত বন্দেগীর মধ্যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই, সাহাবায়ে কেরাম শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, এমন কোন কাজ বা এমন কোন ইবাদত বন্দেগীর সাথে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে এটাই মূলত বিদআত। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে বিদআতের মৌলিক সংজ্ঞা হলো যে আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই, এমন কোন ইবাদত মনে করে, এমন কোন কাজ আমরা ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যদি নতুন করে তৈরি করি, তাহলে সেটা বিদআত হবে। সেটা দেখতে যতই ভালো দেখাক না কেন। এখন আমরা বিদআত করলাম আর ভাবলাম যে আমরা ভালো কিছু করলাম, আমরা নতুন কিছু তৈরি করলাম, আমরা তো খারাপ কিছু করতেছি না, আমরা তো ভালো কাজ করলাম। তো এটা বলা মানে রাসূলকে অপমান করা। অর্থাৎ রাসূলকে অপমান করা। এই জন্য বললাম যে আপনি বিদআত করলেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া স্পষ্ট চূড়ান্ত সুন্নাহর বিধানগুলোকে আপনি অস্বীকার করলেন। অর্থাৎ নতুন করে সেটা আপনার পছন্দ হলো না, নতুন করে আপনি আবার কোনো কিছু তৈরি করলেন। এই জন্য সর্বোপরি যতটুকু ইসলাম আপনাকে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য রেখে গিয়েছে, আপনি ততটুকুতে সীমাবদ্ধ থাকবেন। নতুন করে কোনো কিছু তৈরি করার প্রয়োজন নাই বা কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। যতটুকু আছে ততটুকুতে সীমাবদ্ধ বা ততটুকুতেই সন্তুষ্ট থেকে আপনি আমল অল্প করেন, কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে করেন। যদি আপনি রাসূলের পদ্ধতির বাহিরে গিয়ে আমল বেশি করেন, তাহলে সেটাই কিন্তু বিদআত হয়ে যাবে। কেন? সেই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এখন আপনি হয়তো বলতে পারেন, তাহলে বিদআত করলে অসুবিধা কি? বিদআত করলে অসুবিধা হলো আপনি রাসূলকে অপমান করলেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু রেখে গিয়েছেন তার চাইতে বেশি আপনি আমল করতে চাচ্ছেন। আর কিয়ামতের মাঠে এই রাসূলকে অপমান করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার মাঝে একটা আড়াল করে দেওয়া হবে, পর্দা করে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তারা তো আমারই উম্মত, তার মাঝে আর আমার মাঝে আড়াল করে দেওয়া হলো কেন? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের মধ্যে নতুন নতুন কিছু তৈরি করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহুকান সুহুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তার মানে যখনই আপনি নতুন কিছু তৈরি করবেন বা সৃষ্টি করবেন, তখনই সেটা হবে বিদআত। আর বিদআত করা অবশ্যই গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বিদআত থেকে বিরত হয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমলে জিন্দেগি পার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।